আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত শ্রদ্ধাভাজন সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে সৌভাগ্যবান যে হঠাৎ করে এসে এখানে একটু মঞ্চের সুযোগ করে দিয়েছেন, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে ইসলামী শিক্ষা আন্দোলনের জন্য যারা কাজ করছেন, যারা আজকে এই আয়োজন করেছেন, তাদের এই আয়োজনের সাথে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্ট হওয়ার সুযোগ দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আলোচনা শুনেছি, অনেক লম্বা আলোচনা শুনেছি এবং ইদানিং এই আলোচনাগুলো আমরা একটু বেশি বেশি শুনছিও। আমাদের সর্বস্তরে ইসলামী শিক্ষা চালু করতে হবে, আরবি ভাষা শিক্ষাকে সর্বস্তরের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে, এই কথাগুলো আমরা আজকে শুনছি। আসলে অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, বাংলাদেশের অধিকাংশ মানুষের যে মূল্যবোধ, সে মূল্যবোধ এবং সেন্টিমেন্টের সাথে সংহতিপূর্ণ কোনো সরকার আমরা বাংলাদেশের স্বাধীনতার পরে পাইনি। এটা হলো প্রথম ব্যর্থতা। এই ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে আমাদের এই আন্দোলনের পরিপূর্ণতা কখনোই শেষ হবে না। সেজন্য আমার প্রথম দাবি হলো আজকে যে আমরা যারা ইসলামের জন্য কথা বলি, ইসলামের জন্য কাজ করি, ইসলাম সম্প্রসারিত হোক, এই জন্য আমাদের পেরেশানি আছে যাদের, যারা চায় সর্বস্তরে ইসলামী শিক্ষা চালু হোক, তাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমাদের মাঝে ছোটোখাটো মতো পার্থক্য থাকতে পারে, আমাদের মাঝে বিভিন্ন ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা একটা জায়গায় তো একমত, সর্বস্তরে ইসলামী শিক্ষা চালু করতে পারে, কারো কোনো দ্বিমত থাকার কথা না। সেই জন্য এই দাবিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 5ই আগস্টের পর আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন বলে আমরা মনে করছি, যদিও কাজে কর্মে কিছুটা অসঙ্গতি আমরা পরিলক্ষিত হচ্ছে, তারপরেও আমার মনে হয় আমরা যদি আজকে সোচ্চার হই, তাহলে যেই দাবিগুলো আজকে এখানে আসছে, যে প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের কথা আসছে, আজকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, কিন্তু সেখানে ইসলামী শিক্ষায় শিক্ষক নিয়োগ দিতে হবে, এই ধরনের কোনো প্রজ্ঞাপন সরকার এখনো পর্যন্ত জারি করে নাই। সেটাই আজকে 1 নম্বর দাবি। মাধ্যমিক পর্যায়ে ইসলামী শিক্ষা চালু করতে হবে, উচ্চ মাধ্যমিকে ইসলামী শিক্ষা চালু করতে হবে। অনার্স কলেজগুলোতে আজকে বাংলাদেশে যদি আপনি খোঁজ খবর নেন, তাহলে বাংলাদেশের অনার্স কলেজগুলোতে বেশিরভাগ জায়গায় ইসলামী শিক্ষা নাই। আপনার ফোকলোর স্টাডিজ খোলা হয়, পালি খোলা হয়, নাট্যতত্ত্ব খোলা হয়, ফাইন আর্টস খোলা হয়, কিন্তু ইসলামী শিক্ষা খোলার মতো সুযোগ বাংলাদেশের মানুষের হয় না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি, বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করার জন্যই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের রক্ত দিয়েছেন। আমাদের মাহবুব ভাই এখানে আছেন, ওনারা আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। তো আজকে সেই বিশ্ববিদ্যালয়ে এমন অনেক বিভাগ খোলা হয়েছে, যেই বিভাগগুলো ইসলামের সাথে কোনোভাবেই যায় না। আজকে খোলা হয়েছে অনেক সাবজেক্ট, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সর্বপ্রথম যে অনুষদগুলো চালু করার কথা ছিল, যে বিভাগগুলো চালু করার কথা ছিল, এই বিগত 48 বছরও সেই বিভাগ এবং অনুষদগুলো চালু করা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রশাসন গত কয়েকদিন আগে খুলেছেন, যদিও সেখানে ইউজিসির পক্ষ থেকে এখন অনেক ক্লারিফাই করা হচ্ছে কেন এই সাবজেক্টগুলো খোলা হইলো, এর আসলে প্রয়োজনীয়তা আছে কি না, এর নিডসটা কি, জাতির জন্য এর প্রয়োজনীয়তা আছে কিনা, আজকে সে প্রশ্ন করা হচ্ছে। অথচ প্রশ্ন করা হয় না কেন ফাইন আর্টস খোলা হইলো, প্রশ্ন করা হয় না পালি কেন খোলা হইলো, পালি নামে বাংলাদেশে কোনো কিছু আছে? তো সেটা খুললে সমস্যা নাই। সমস্যা একটাই, ইসলাম যেখানে আছে, যেখানে কোরআন সুন্নাহর কথা আছে, যেখানে নৈতিক মূল্যবোধের কথা আছে,
যেখানে ভালো মানুষ হওয়ার মতো সিলেবাস যেখানে দেয়া আছে সেটা খোলা যাবে না, কারণ সেটা খুললে স্বার্থান্বেষী মহলের স্বার্থ উদ্ধার হবে না। সেই জন্য আজকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যারা এই মঞ্চে আছেন এই মঞ্চকে আরও শক্তিশালী করতে হবে। বিচ্ছিন্নভাবে যারা যেখানে কাজ করছেন প্রত্যেককে আজকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে, এবং এটাই উপযুক্ত সময় যে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি তাহলে বাংলাদেশের মানুষকে নৈতিক মূল্যবোধহীনতার দিক থেকে ফিরিয়ে আনার জন্য সর্বস্তরে ইসলামী শিক্ষা চালুর কোনো বিকল্প আর কিছু নাই। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের পণ্ডিত যারা যারা বুদ্ধিজীবী তারা বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ অনৈতিকতার দিকে চলে যাচ্ছে, এই নিয়ে তারা সিম্পোজিয়াম করেন, সেমিনার করেন, কিন্তু তারা এই কথাটা বলেন না যে সেমিনারের প্রয়োজন নাই, সিম্পোজিয়ামের প্রয়োজন নাই, শুধু একটাই প্রয়োজন, সর্বস্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা চালু করতে হবে, এটা করলেই সমাধান হয়ে যায়, কিন্তু তারা সেটা বলেন না। তো যাই হোক, আমি সময় পেয়েছি বলে একটু বেশি বলে ফেললাম, আপনারা কিছু মনে করবেন না। আমি ইসলামিক ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চের পরিচালক, যেই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ারও আগে। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত বছরগুলিতে এই ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এখানে শুধু বিএড কোর্স আছে, এখানে এমএড কোর্স আছে, লাইব্রেরি সায়েন্সের কোর্স আছে, ইসলামিক রিসার্চের জন্য কোনো কোর্স এখানে এখনো পর্যন্ত চালু করা হয় নাই। তা আপনারা দোয়া করবেন যাতে ইসলামিক ইনস্টিটিউটটাকে সত্যিকার অর্থে ইসলামী শিক্ষার উচ্চতর গবেষণা এবং মূল্যবোধ তৈরি করার জন্য আমরা কারিকুলাম সিলেবাস প্রয়োগ করতে পারি, এবং আপনাদের এই দাবির সাথে আবারও ঐক্যমত পোষণ করে আপনাদের সকল কিছুর সাথে নিজেকে জড়িয়ে রাখা এবং যা করা দরকার আমার সক্ষমতা অনুযায়ী সবটুকু করার ওয়াদা দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।